এই যে এখানে আমি নিয়েছি কাঁচা সরিষা, কাঁচা জিরা, পেঁয়াজ, রসুন আর নিব ধনিয়া দিয়ে ভালো করে বেটে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব পরিমাণ মতন তেল। এখানে সে বাটা মশলা আছে সেগুলো সব একসঙ্গে দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে নিব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আমি যে বাসায় থাকি বগুড়ার, তো সে বাসার বাড়িওয়ালি ভাবি তার অনেক অনেক ভালোবাসা দিয়ে গেছে, তার গাছের সিম তুলে আমাকে দিয়ে গিয়েছে। তো সেই সিম আজকে রান্না করব, আর খেতে কিন্তু খুবই মজা হবে, যেহেতু গাছের টাটকা সিম, এর মজাটাই কিন্তু অন্যরকম। তাই পুরো ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। আর এবার আমি যে মশলা দিয়ে রান্না করছি, সিমটা এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। মশলা সুন্দর করে কষিয়ে নিতে হবে, যত ভালো মশলা কষানো হবে খেতেও কিন্তু ততটাই মজা হবে। মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিব কেটে রাখা সিম, আলু আর বেগুন, ভালোভাবে কষিয়ে নিব। সরিষা বাটা দিয়ে গাছের টাটকা সিম খেতে যা লাগবে না, দুর্দান্ত। তো কষানো কিভাবে হয়ে গেছে বুঝবেন, যখন কষাতে কষাতে তেল ছেড়ে দিবে তখন বুঝবেন যে আসলে সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। সবকিছু ভালোভাবে ফুটে গিয়েছে, ভেজে রাখা মাছ দিয়ে দিব। এটা মাছ ছাড়াও কিন্তু অনেক ভালো লাগবে খেতে। যদি কেউ চান যে মাছ দিবেন না, ঠিক একইভাবে রান্না করবেন মাছ ছাড়া, তো সেটাও কিন্তু অনেক দুর্দান্ত লাগবে খেতে। উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব। তো সব কিছু মিলেমিশে বুঝতেই পারছেন রান্নাটা কিন্তু খুবই অসাধারণ খেতে লাগবে। কিছু কিছু সাধারণ জিনিসও আছে না, খেতে কিন্তু খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়েছি, আমার নিচ থেকেও লেগে যায়নি। তো রান্নাটা কিন্তু এরকম মাখো মাখো হবে, আর গরম গরম ভাতের সঙ্গে খেতে যা লাগবে না, দুর্দান্ত। দেখে বুঝতে পারছো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অপূর্ব লাগবে, যেহেতু সরিষা বাটা। আর আজকে সব মশলাই আমি বাটা ব্যবহার করছি, কোনো গুঁড়া মশলা দেইনি। তো কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে, ততদিন তোমরা সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।